সংখ্যালঘু ভাইয়েরা, বিভিন্ন ধর্মাবলম্বী, আপনারা মনে রাখেন ইসলাম সেই আদর্শের নাম। ইসলাম শুধুমাত্র ধর্মের নাম নয়। ইসলাম ধর্মাবলম্বীরা ধর্ম পালন করে। অন্য যারা আছেন, আপনাদের জন্য ইসলাম যে সমাজ ব্যবস্থা দিয়েছেন, ইসলাম যে খেলাফতের ব্যবস্থা দিয়েছেন, আল্লাহর কসম খেয়ে বলি পৃথিবীর ইতিহাসে খেলাফত ব্যবস্থার মতো বিশ্বের ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষের জান মাল ইজ্জত আব্রুর হেফাজত, ধর্মীয় স্বাধীনতা নিরাপত্তা ইসলামের মতো করে এতটা সুন্দর কেউ দিতে পারে না, কেউ পারবে না, কারো পক্ষে সম্ভব নয়। কারণ অন্য সকল মতবাদ দুনিয়ার কোন মানুষের স্বার্থ রক্ষা করার জন্য তৈরি হয়েছে। পুঁজিবাদীদের স্বার্থ রক্ষা করার জন্য তৈরি হয়েছে। সমাজবাদ তারা সেটা এক শ্রেণীর মানুষের স্বার্থ রক্ষা করার জন্য তৈরি হয়েছে। ইসলাম একমাত্র আল্লাহর দেওয়া বিধান। এটা দুনিয়ার কোন মানুষ তৈরি করে নাই। এটা দুনিয়ার কোন স্বার্থের, দুনিয়ার কোন মানুষের ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থের রক্ষা করা হয় নাই। ইসলামের মধ্যে তাম পৃথিবীর সমস্ত মানুষের স্বার্থ সমানভাবে লক্ষ্য রাখা হয়েছে। যাই হোক, আমি বলতেছিলাম আল্লাহর নবীর সঙ্গে এই দুর্ব্যবহার তায়েফের মাঠে করা হলো। নবীজি হতাশ হয়ে বসে পড়লেন। বলেন, নবীজি দমে গেলেন? মক্কায় হলো না, তায়েফে গেলেন। তায়েফে আরো বর্বর আচরণের শিকার হলেন। মক্কার মানুষ তো এতটা বর্বরতা করতে পারে নাই, কারণ মক্কায় নবীর পরিবার ছিল, বংশ ছিল, গোষ্ঠী ছিল, আপনজন ছিল। এই জন্য এত বর্বর আচরণ করতে পারে নাই। তায়েফের লোকেরা যে আচরণটা করেছে, নবীজি মক্কা থেকে হতাশ হয়ে তায়েফে গিয়েছিলেন। তায়েফের মানুষের আচরণ আরো কঠোর হলো। এরপরে কি আল্লাহর নবী হতাশে হাত পা ছেড়ে দিয়ে বসে বললেন যে না, আর হবে না? বলেন, নবীজি তায়েফ থেকে এসে খুঁজতে লাগলেন। মক্কায় হয় নাই, তায়েফে গেলাম, তায়েফে হয় নাই, নতুন জায়গায় দেখবো। আমাকে তো আল্লাহর দ্বীনকে নিয়ে সামনেই এগিয়ে যেতে হবে, পিছন ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। হজের মৌসুম আসলো। হজের মৌসুমে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকজন আসে। আল্লাহর নবী রাতের অন্ধকারে মিনার ময়দানে ঘুরতে ঘুরতে আকাবার মধ্যে গিয়ে 6 জন মানুষকে পেলেন। কয়জন? 6 জনকে পেলেন। কথাবার্তা হলো, পরিচয় হলো। জিজ্ঞাসা করলেন বাড়ি কই? বললো আমাদের বাড়ি ইয়াসরিব। ইয়াসরিব ছিলেন? মদিনার পুরানো নাম কি? ইয়াসরিব। বললেন হুজুর আমাদের বাড়ি ইয়াসরিব। আল্লাহর নবী তাদেরকে একত্ববাদের দাওয়াত দিলেন, তাওহীদের কথা বললেন, নবুয়তের কথা বললেন, আল্লাহর কোরআনের কথা বললেন।